মমতা ব্যানার্জির দল যে থাকবে না, তাসের ঘরের মতো ভেঙে যাবে, আমি এটা 6 মাস আগে থেকে বলেছিলাম। আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই শুধু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সাংবাদিক না, ন্যাশনাল টিভি বালা, এনটিভি, টাইমস অফ ইন্ডিয়া, আজ তাক, এই সমস্ত ন্যাশনাল চ্যানেলগুলোকেও আমি কলকাতায় ইলেকশন কভার করতে আসার আগেই আমার সঙ্গে যতগুলো ইন্টারভিউ হয়েছিল সমস্ত ন্যাশনাল চ্যানেলগুলোতে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি যেভাবে তার ভাইপুর কাছে আত্মসমর্পণ করেছে এই দল টিকবে না, টিকতে পারে না। তো আজকে তাই হচ্ছে। আজকে যারা রতি মহারতি বড় বড় কথা বলছে, নীতির কথা বলছে, সমালোচনা করছে, আমরা যখন এইসব প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে রেখেছি পরিষদীয় মিটিং এ, 215-র মধ্যে 208-9 এটা অ্যাটেন্ডেন্স। মমতা ব্যানার্জিকে একমাত্র আমি প্রশ্ন তুলেছি, 2024-এ তুলেছি, 2025-এ বিভিন্ন সময় তুলেছি। তার বিনিময়ে আমাকে শোকজ করা হয়েছে, আমাকে দুবার শোকজ হয়েছে, একবার ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। তখন তো এইসব এখন যারা বড় বড় পণ্ডিত্য ফলাচ্ছে তারা তখন কোথায় ছিল? এই কথার ফাঁকে একটা কথা বলে দিই যে আপনাকে যখন সাসপেন্ড করা হলো এবং বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো তখন বহরমপুরে তার মিটিং এ তিনি এই সিদ্ধান্ত নিয়ে মিটিং ওঠার আগে আপনি মাঠে উপস্থিত ছিলেন, অপূর্ব সরকার মাঠে ছিলেন, আপনি মাঠে ঢুকেও ঘুরে যেতে হয়েছিল। সেই দিনটায় আপনার সেদিনকে তারা তাদের যে ভুল সিদ্ধান্ত ছিল, অপূর্ব সরকার, আবু তাহের খানরা সেদিনকে মমতা ব্যানার্জিকে যে ভুল ইনফরমেশন দিয়েছিল বা তারা যে আমার সম্বন্ধে ভুল অ্যানালিসিস করেছিল, তার জন্য আবু তাহেরের কেন্দ্র সেখানেও আমি নিজে জিতেছি, আর জেলার অপূর্ব সরকারকেও আমি নিজে দায়িত্ব নিয়ে বলেছিলাম সেই দিন যে এর খেসারত তৃণমূল পার্টিকে দিতে হবে। আজকে দিয়েছে, আজকে তৃণমূল পার্টিটাই উঠে যাচ্ছে। ববি হাকিমের পাশে দুপাশে বসে যে নিয়ামত শেখ এবং আখরুজ্জামান বসে সেই সিদ্ধান্তের শিলমোহরে সহায়তা করেছিলেন, আজকে তারা মমতা বিরোধী। আজকে সেই আখরুজ্জামান কত বড় মির্জাফর যে সে আজকে মমতা ব্যানার্জির খেয়ে পড়ে তার মন্ত্রিসভায় থেকে আজকে সে রাতারাতি চলে গেল কলকাতায়। 9 জন এমএলএ তৃণমূলের এই জেলায় 22-এর মধ্যে 9 জনের মধ্যে জলঙ্গির এমএলএ বাবর আলী ও আমার নিজের ভাগ্নে। ও তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে মামা আমাকে টিকিট দিতে চাইছে, আমার নিশ্চয় নিবি, তোকে যদি টিকিট দিতে চাই তুই লড়, মানুষ ভোট দিলে জিতবি, এমএলএ হবি, না দিলে হারবি, তো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি বলে দিয়েছিলাম, হয়েছিল, জিতেছে। আমাকে আজকেও ফোন করেছে, কাল রাত্রেও করেছে যে আমাকে হুমকি দিচ্ছেরা যে আমরা সবাই এই নিয়ামত শেখরা, মুস্তাফিজুর রহমান সুমন, ক্রুরা বলেছে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি বলেছি হারগিস না, তোর যাবি না, তোকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, অভিষেক ব্যানার্জি টিকিট দিয়েছে, তো তাদের দিকে থাকবি। বলে হ্যাঁ মামা আমি তোদের থাকবো। আজও তোদেরকে বলা হচ্ছে যে অসুবিধা হবে তখন তোমাকে কে দেখবে? আমি বললাম তোকে আমি দেখবো, তার ক্ষমতা হচ্ছে মুর্শিদাবাদে আমার সাথে পাঙ্গা নেবে, তো আমি দেখে দেবো। তাহলে জলঙ্গির বিধায়ক যাচ্ছেন না, কিন্তু ঋতব্রতর তড়িতে নৌকায় উঠলেন মুর্শিদাবাদের কজন বিধায়ক? আপনার কাছে কি খবর আছে? 9-এর ভিতরে 8 জনই চলে গেছে, 8 জনই। আচ্ছা আচ্ছা, আপনাকে শেষ একটি প্রশ্ন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ নির্বাচনে সব থেকে বড় সামনে ছিলেন, সেনাপতির কথা পেয়েছিলেন, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া হয়ে যাচ্ছিলেন, সেটাই কি কাল হলো তৃণমূলের ভাঙনে? একজাক্টলি তাই। পার্টিটা শেষ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি গুরুত্ব দেওয়াতে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের ভোটে যারা নির্বাচিত সেই সব এমএলএদের বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। সেটাকে মনে করেছে ওর কোম্পানি, ও কোম্পানির মালিক, আর আমরা সবাই কর্মচারী। তার জন্য আমি প্রোটেস্ট করতে করতে আমাকে ছিটকে যেতে হয়েছিল। আমি আমার নিজের যোগ্যতা, নিজের দমে আমি বিধানসভায় গিয়েছি।